আজ সবাই মিলে পিকনিক খাবো। নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো 7টা বাজে আর কি, সন্ধ্যা 7টা। আমি হলো জাস্ট এসেছি। আসার সঙ্গে সঙ্গে মেয়েকে দেখতে পাচ্ছ, ওইখানে আগুন যেহেতু জ্বালানো হয়েছে, ওখানে আগুনের সামনে হলো বসে এই তো খড়ি দিচ্ছে, ছোট ছোট খড়ি। আর আমাদের ছোট্ট মাটাকে দেখতেই পাচ্ছ, ও হলো খেলা করছে পুতুল টুতুল নিয়ে। তো পিকনিক খাবো বলতে বাইরে কোনো হলো প্যান্ডেল ট্যান্ডেল করা হয়নি, এমনি আর কি ঘরে বাইরে মিলিয়ে আমরা হলো মজা করবো আর কি। ফুর্তিটাই তো মেন বলো, সবাই মিলে একসাথে খাবো, বেশ ভালো লাগে। এই তো আজ হলো বেশ কয়েকদিন পরেই আমি হলো বাসায় এসেছি। মেয়ের পড়াশোনার জন্য হলো একদমই আসা হয় না আর কি। আমি যদি সন্ধ্যার সময় গিয়ে বাসায় বসি, তাহলে হলো মেয়ে টিউশন থেকে এসে যদি আমাকে দেখে যে আমি বাসায় গেছি, তাহলে হলো ওর মানে আর আসতে ইচ্ছা করে না। ও হলো ওখান থেকে আস্তে আস্তে পুরো 9টা বাজিয়ে দিয়ে আর আসার পরে তো আর পড়া শেষ আর কি। আর এখন যেহেতু বিহু, তো মেয়ের হলো কদিন থেকে পড়াশোনাও হচ্ছে না, এই আর কি পড়াশোনার অবস্থা। এদিকে হলো বেশি দিন নেই আর কি এক্সাম। আমার হলো খুবই টেনশন লাগছে। এই তো ফেব্রুয়ারির মিডিল থেকে হলো আমি শুনলাম যে ফাইনাল এক্সাম শুরু হবে। পড়াশোনার তো কোনো ধান্দাই নেই মেয়ের আর কি। আমি যতক্ষণ না নিয়ে বসবো, ও হলো কোনো মতেই বসবে না, এই অবস্থা আর কি ওর। তো যাই হোক, পড়াশোনার কথা তো বলে নিলাম। তো এখন বলছি যে এসেই দেখলাম তিনজনে মিলে, শাশুড়ি, বড় যা আর ছোট যা মিলে এখানে হলো রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। তো বরমশাই বলছিল আর কি যে মাংসটা আমাকে বানাতে আর কি, বাসায় বলছিল। তো আমি বললাম দেখিনি। তারপরে ওকে যেহেতু বানানোর কথা বলা হয়েছে, ও বলছে না আমি পারবো না, ও মানে এক জায়গায় যাওয়ার ছিল। তো আমি হলো মাংসটা বানাবো আর কি আজ। তো দেখতেই পাচ্ছ এখানে হলো সব কিছু মশলা টশলা করে এখানে রেডি করে দিয়েছি। ওরা হলো কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে দিয়েছে, তারপরে হলো আমি হলো রান্না করবো আর কি। ওরা সব কিছুই রেডি করে দিয়েছে, শুধু মশলাটাই আমি শুধু করেছি আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে হলো করা হবে এই তো চিকেন টিক্কা আর কি। কি হয়েছে কি বলছি, ওখানে হলো তার কাটা হয়েছে, মোটা তার যেহেতু ছিল ওইটাই হলো কাটছে আর কি দুইজনে মিলে। আসলে মানে কি ছিল দুটো স্টিক, কিন্তু স্টিকগুলো হলো কোনো মতেই পাওয়া যাচ্ছে না, ছোট জিনিস যেহেতু। আর এখানে হলো নাড়াচাড়াও হয়েছে আর কি রান্নাঘর। তো আমি যখন মানে বাসায় এসেছিলাম আর কি, তখন অনেক কিছু নাড়াচাড়া হয়ে গেছে, ছোট ছোট জিনিসগুলো পাওয়া যায়নি আর কি। ওই জন্য আর কি ওই ছোট জিনিসগুলো আর কোনো মতেই পাওয়া যাচ্ছে না। তো দিদি ভাই আর হলো আমাদের ছোট যা মিলে, আমিও অল্প লাস্টে গিয়ে ধরেছি, দুইজনে মিলে হলো এখানে তার কেটে হলো আমরা স্টিক বানিয়েছি আর কি। এরকম অবস্থা। তো সবাই মিলে বাইরে এসে পড়েছি, দেখতেই পাচ্ছ খুব মজা লাগে আর কি এরকম পিকনিকটা। তো এইখানে হলো আমরা এখানে তিনজনে মিলে রেডি করে নিয়েছি স্টিকের মধ্যে মাংস, তারপরে ক্যাপসিকাম, তারপরে গাজর, পেঁয়াজ সবকিছু রেডি করে এখানে হলো এখন আমরা বানাচ্ছি চিকেন টিক্কা, দেখতেই পাচ্ছ। আর বরমশাইও এসে পড়েছে। তো বর আসলে হলো পুচকুকে নিয়ে যাবেই, আর ও এদিকে হলো বোম্মা বোম্মা বলে ডাকতে থাকে। বোম্মা বলতে আমি আর কি। তো চিকেন টিক্কা হয়ে গেছে, তারপরে হলো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইটা হলো আর শেয়ার করা হয়নি। তো এক সাইডে হলো আমি এখানে মাংস বসিয়ে দিয়েছি, আর মা দেখতেই পাচ্ছ মা হলো পুচকুটাকে খাইয়ে দিচ্ছে। দিদিভাই আর ছোট যা হলো মানে চিকেন টিক্কাটা বাইরে হলো পুরোটা হয়নি, ওরা হলো আবার রান্নাঘরে এই তো বাটা টাটার যা দেওয়ার আর কি মশলাপাতি সব কিছু দিয়ে ওখানে হলো রেডি করছে আর কি। আমি এক সাইডে হলো চিকেনটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চিকেনটা হলো যতটুকু ভেবেছিলাম আর কি ভালো হবে, কিন্তু অতটা ভালো হয়নি। যাই হোক, কাম চলে গেছে আর কি। তো আমি বলে ভালো বানাবো ওই ভেবে ওরা আর কি দিয়েছিল, কিন্তু আমি খাওয়ার পর দেখলাম আর কি আমার নিজেরই ভালো লাগছে না আর কি চিকেনটা, এরকম অবস্থা। তো আজ হলো সবাই মিলে একসাথে হলো খাওয়া দাওয়া করব। এই জিনিসটা হলো আমার খুবই ভালো লাগে, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে আর কি। আর আমাদের ছোট্ট মাটাকে দেখছো, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পাঁপড় ভেজে ছোট যা হলো রেখেছে, ও হলো দেখে হলো খুব খুশি পাঁপড়টা। তারপরে আমরা বললাম যে এক টুকরো নিয়ে খাবি, তো সুন্দর নিয়েছে এক টুকরা। তারপরে নিয়ে ও বসে বসে হলো পাঁপড় খাচ্ছে, আর এদিকে হলো দিদিভাই ভাত বেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আইটেম হয়েছে এখানে পাঁপড় ভাজা, ডাল, ভাত আর মাংস, আর স্যালাড করা হয়েছে কুচি কুচি করে আর কি। স্যালাডটার মধ্যে দই দেওয়া হয়েছে আর কি। যেটা বানাবো ভেবেছিল আর কি ছোট যা, ওটা হয়নি, দইটা অল্প কম হয়ে গেছে এই জন্য, কিন্তু স্যালাডটা হলো খুবই ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে ওইটা আর কি। আর আজকে হলো খেতে বসেছি ঠিকই, কিন্তু খাওয়াটা এত বেশি হয়ে গেছে মানে কি বলবো আর কি।
আমি খেয়েছি, এদিকে বর্মশাইকে হলো বড়জা হলো বেশ অনেকগুলো চিকেন দিয়েছে, আর আমাকে তো দিয়েছেই। খেতে খেতে শেষ হচ্ছে না, আর রাত্র যেহেতু, আর চিকেন টিক্কাটা আর কি খেতে খেতে হলো অনেকটা টাইম হয়ে গেছিল, ওই নিয়ে আর কি পুরো পেট ভরে গেছিল, আর খেতেই মানে পারছিলাম না। কিন্তু ফেলবো না, যেহেতু আমি মানে কখনো খাওয়া বেশি হয়ে গেল আমি মানে ফেলি না, আমার হলো এটা হ্যাবিট আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন হলো এই তো 11:30 বেজে গেছে, 11:30 বেজেছে বলতে 11:30 বেজে পার। তারপরে হলো আমরা বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ বাইকে করে। তো হলো আমার ব্লগটা এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।